নমস্কার বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে শহীদ মিনার ড্রয়িং করতে হয়। আর এই পর্বে খুবই সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে শহীদ মিনার রং করা যায়। তার জন্য আমি ব্যবহার করছি টিটি আর্টিস্ট কালার, এটা অয়েল প্যাস্টেলের। শুধু এই সার্কেলটা আমি রেড দিয়ে পূর্ণ করব, ধাপে ধাপে কীভাবে পূর্ণ করি এবং ব্লেন্ডিং করি দেখতে থাকবো। আর যে সকল বন্ধুরা প্রথম পর্বটি মিস করেছেন দেখতে, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। আশা করছি সেটা অনেক উপকারে লাগবে। সবসময় সতর্ক থাকতে হবে, এই কালার যখন আপনি করবেন তখন যেন এর সার্কেলের বাইরে না চলে যায়। যেহেতু এটা রং, পেন্সিল হলে এক বিষয় ছিল যে বাইরে চলে গেছে, ইরেজিং করলে সেটা মুছে যাবে, কিন্তু এই কালারটা মোছা যায় না। খুব সামান্য পরিমাণে কালার মোছা যায়, কিন্তু একটা আলাদা রং থেকে যায়। সেজন্য বলবো অবশ্যই খুব যখন ভিতর দিকে রং করবেন দ্রুত করতে পারেন, কিন্তু যখন চার সাইডে অর্থাৎ সার্কেলের প্রান্তে প্রান্তে রং করবেন অবশ্যই সেখানে ধীর গতি অবলম্বন করবেন। কারণ ধীর গতি অবলম্বন করলে কালার ব্লেন্ডিং করতে সুবিধা হয় এবং সূক্ষ্মতে সূক্ষ্মভাবে পেইন্ট করা যায়। এভাবে ধাপে ধাপে পেইন্ট করতে হবে। আর কালার যখন প্রদান করা হয়ে যাবে, আমি এখানে কটন বার নিয়েছি ব্লেন্ডিংয়ের জন্য। কটন বার খুবই উপযোগী একটা মাধ্যম, কিন্তু কটন বারের ভিতর কয়েকটা শ্রেণীর কটন বার আছে। সবথেকে ভালো গ্রেডের কটন বারটা ব্যবহার করা উচিত, কারণ যখন ব্লেন্ডিংয়ের সময় যদি এই তোলাটা ফোলা থাকে অর্থাৎ টাইট কম থাকে, তাহলে ব্লেন্ডিং হবে না, তোলাটা ছিঁড়ে যাবে এবং পেপারের সাথে বসে এক সাইড হয়ে যাবে। এই জন্য যখন যে কটন বারটা ব্যবহার করবেন অবশ্যই সেটার গুণগত মান ভালো হতে হবে। এইভাবে বাম পাশের মতো করে ডান পাশে আমি একইভাবে রং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা সাদা থেকে গেছে, এই সাদাটা যখন থাকবে না, যখন ব্লেন্ডিং করে দেবো এইভাবে আস্তে আস্তে সাদাটা মিশে যাচ্ছে। এটা হচ্ছে ব্লেন্ডিং করার ফলে এটা হচ্ছে। খুব ইজিলি ভাবে রং করা দেখাচ্ছি, এটা অনলি 2x গুণ স্পিডে দেখাচ্ছি, যেহেতু রিয়েল টাইম না, এটা একবারে রিয়েল টাইম নয়, তবু এটা সম্পূর্ণই ডিটেলসলি আমি বলে দেওয়ার চেষ্টা করছি এবং কোথায় কি রং ব্যবহার করছি সেটা যদি এটা বাচ্চারাও দেখে বুঝতে পারবে যে কিভাবে আমি রং ব্লেন্ডিং করেছি, কিভাবে রংটা অ্যাপ্লাই করেছি। এই জন্য বলছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা এই রাউন্ড শেপটা পেইন্ট করতে গেলে রংটা এদিক ওদিক এবড়ো থেবড়ো করে ফেলে। যদি এই টিউটোরিয়ালটা দেখে অবশ্যই তারা হেল্পফুল হবে বলে আশা করি। এইভাবে যেখানে শ্যাডো পড়েছে সেখানে পেন্সিল দ্বারা শ্যাডো প্রদান করা যায়। আবার এখানে গ্রে যে কালারটা আছে সেটাও হালকা পরিমাণে ব্যবহার করা যায়। আমি ফাইনালি দেখাবো। এভাবে পেন্সিলে এটা ব্লেন্ডিং করে দিলাম, যার ফলে এখানে যে
কার্ভের নিচে একটি শ্যাডো পড়ে সেটা বোঝা যাচ্ছে। আর যেখানে বেস ফ্লোর সেখানে তার যে একটা গাঁথনি আছে সেখানেও একটু ব্লেন্ডিং করার প্রয়োজন আছে। সেখানে আমি কটন বাড দ্বারা ব্লেন্ডিং করে দিচ্ছি ইজিলি ভাবে। আর সিঁড়িটাও একটু ব্লেন্ডিং করছি, কারণ সিঁড়ির যদি স্ট্রেট হয় সেটা দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য এর লাইট অ্যান্ড শ্যাডো জন্য অবশ্যই এখানে শ্যাডো দিতে হবে, তা নাহলে এর ডাইমেনশনটা সঠিকভাবে বোঝা যাবে না। আর টিটের ব্যাকগ্রাউন্ড পেন্টিংয়ের জন্য আমি টিটের গ্রিন কালারটাই ব্যবহার করছি এখানে। ইজিলি ভাবে এখানে পেইন্ট করা দেখাচ্ছি। খেয়াল রাখতে হবে যেন যে পিলারগুলো আছে এর উপরে এই পেইন্টগুলো না আসে, এর ব্যাকগ্রাউন্ডে থাকবে পেইন্টগুলোর এফেক্ট। হালকা হালকা গাছপালা আছে কিছু পিছনে, সেগুলো রং করে দিচ্ছি। বাচ্চারা দেখলে ইজিলি ভাবে বুঝতে পারবে, খুব কঠিন কিছু না, এটা একেবারে ইজিলি যে কেউ চেষ্টা করলে এটা পারবে। আর এই রাউন্ড শেপের নিচে পেইন্ট করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। এই যে পাতা, এখানে হালকা হালকা পেইন্ট করতে হবে যাতে বোঝা যায় যে এখানে ডালপালা আছে ছোট ছোট। এইভাবে দেখছেন বেশি কোনো কাজ করিনি পেইন্টিংয়ে, ব্যাকগ্রাউন্ডে, তবুও বেশ ভালো দেখাচ্ছে। এখন হালকা যে গ্রেন আছে সেটা অ্যাপ্লাই করছি উপর দিয়ে, যেহেতু উপর দিকে লাইট অংশ আছে এই জন্য লাইট কালারটা উপর দিকে ব্যবহার করছি, এবং সামান্য হলুদের কিছু আবরণ দিচ্ছি। আশা করছি পেন্টিংটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বাচ্চাদের কাছে যারা কিডস আছে এবং বিগিনার আছে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। প্রতিনিয়ত এই আর্টের ভিডিও শেয়ার করে থাকি নির্দিষ্ট টাইমে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।